হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি ভীষণ ভালো আছি। এখন বাজে কিন্তু রাত 8টা, আর আমরা এখন আমার দাদুর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আজ আমরা যেতে চলেছি তারাপীঠে। মানে আমরা এখন যাব রামপুরহাট, দেন ওখান থেকে তো তারাপীঠ বেশি দূর না। আর তোমাদের আমি দেখিয়ে দিলাম এখন বাজে 1:53। আমরা ঠিক 1:45 স্টেশনে নেমেছি। তারপরে আমরা কিছুক্ষণ স্টেশনেই বসেছিলাম। ওই 2:30 নাগাদ আমরা স্টেশন থেকে বেরিয়েছি, কারণ স্টেশনে আমার বেশিক্ষণ বসে থাকা যাবে না। তো তারপরে আমরা স্টেশন থেকে বেরিয়ে রাস্তায় সবাই চা খেলো। আমি ব্রাশ করিনি জন্য আমি কিছুই খাইনি। আমার ব্রাশ না করলে কিছু খেতে ভালো লাগে। তো চলো এখন আমরা আমাদের রুমে চলে যাব, কারণ সেখানে গিয়ে স্নান করে আমরা আজকে ভেবেছিলাম আজকে যাব না, পুজো দিতে গিয়ে আগে রেস্ট করব, দেন পরের দিন সকালে পুজো দিতে যাব। তারপরে রুমে গিয়ে প্ল্যান আমাদের চেঞ্জ হয়েছে যে সবাই যখন জেগেই আছি, তো চলো আজকেই এক ধাক্কায় পুজোটা দিয়ে আসি, তাহলে ঝামেলাটা মিটে যাবে। পরের দিন সকালে আর উঠতে ইচ্ছে করবে না, কারণ এমনিতেই রোজ আমাদের রাত জাগা হচ্ছে। রোজ ওই 1টা, 2টো, 3টের সময় ট্রেন থেকে আমরা নামছি, জানো তো। এই কয়েকদিনে না একদম ঘুম হয়নি, এবং শরীর আমার প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। শুধু আমার না, সবারই খারাপ হয়েছিল। আর আমার যেহেতু বাড়ি থেকেই শরীরটা খারাপ ছিল, সেই কারণে আমি একটু বেশি দুর্বল হয়ে পড়েছিলাম। তো যাই হোক, আমরা এখন কিন্তু স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমার মামা আর আমার ভাই কিন্তু 4:30টার সময় চলে গিয়েছিল মন্দিরে লাইন দিতে, কারণ প্রচণ্ড ভিড় হয়, যেই কারণে ওদের আমরা আগেই পাঠিয়ে দিয়েছিলাম। আর আমরা এখন বাকি সবাই স্নান করে রেডি হয়ে মন্দিরে যাব। তো চলো সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেখানে গিয়ে কি করতে হয়েছে আমাদের। আর এতটাই গরম ছিল, যেই কারণে আমার মুখের মধ্যে কী সব বেরিয়ে গিয়েছিল। বাড়িতে যখন ছিলাম আমার স্কিনটা কত ভালো ছিল, আর ঘুরতে গিয়ে গরমের কারণে এবং না খেয়ে ঠিক মতন ঘুম না হয়ে এসব হয়ে গেছে। আর শরীর খুবই দুর্বল হয়ে পড়েছিল আমার তো ওখানে গিয়ে জ্বরও চলে এসেছিলো আবারও। বাড়িতে অনেকদিন আমার জ্বর ছিল, তারপরে একটু ঠিক হয়েছিলাম, দেন আবারও জ্বর চলে এসেছিলো। আর তোমরা দেখলে কত বড় লাইন ছিল। এই লাইন আমাদের পেরোতে মানে আমরা 5টার সময় হয় না, 5:20 এরকম দিকে আমরা পৌঁছে গেছিলাম ওখানে। আর সেই সময় থেকে আমাদের পুজো কমপ্লিট হয়েছে কটায় জানো? 10টায়, সকাল 10টা বেজে গেছিলো। আমাদের দাঁড়িয়ে থাকতে থাকতে অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো, আমি তো পুরো একদম নিচে বসেই পড়েছিলাম যে জামাই নোংরা ভরবে ভরুক। আমার এত ঘুম পাচ্ছিলো আমার এবং আমার মামির, কি বলবো। মানে আমি, মামি এবং আমার মা 3জনে লাইনে দাঁড়িয়েছিলাম, আর বাকি সবাই সাইডে বসেছিল। দেন আমাদের পুজো কিন্তু কমপ্লিট, আর এখন আমরা রুমে গিয়ে সবাই আগে ঘুমাবো, কারণ ঘুমটা আমাদের খুবই প্রয়োজন। আর ঘুম একদমই হয়নি জন্য শরীর খারাপ লাগছিল সবারই। তো সেই কারণে আমরা রুমে গিয়ে ঘুমিয়েছিলাম। সন্ধ্যাবেলা একটু বাজারে বেরিয়েছিলাম, কিছু জিনিস নেওয়ার ছিল। তারপরে একদম আমরা পরের দিন সকালে বেরিয়ে গেছি। বেরিয়ে তো সবাই আগে ব্রেকফাস্ট করে এখন কিন্তু আমরা বেরিয়ে পড়ছি অন্য একটা জায়গায় যাওয়ার জন্য। সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের শেয়ার করবো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।